কতটুকু কষ্ট তার চৌকির পানি ছেড়ে ওই সমস্ত ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইয়া পড়াইয়া এই জমিনে নবীজির নাম জিন্দা রাখতে চায়। আর এক ধরনের নাস্তিক নবীর নাম জমিন থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে, ঠিক না বেটে? আর যখন ঠিক না, আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের নবীর নাম যখন মুছে দিতে চায়, এক রক্ত পরিমাণ বিন্দু রক্ত শরীরে আমরা নবীর নাম মুছে দিতে দেব না, ঠিক না বেটে? ঠিক না বেটে? দিন ইসলাম আল কোরআনের আলো হযরত মাওলানা আব্দুল কাদের জিলানী সাহেব। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. हमको बना इस्लाम का शिदा यानी हर अच्छे कम का शिदा. बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लो अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुरे जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে 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 লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতাবপুর ফয়েজ মদিনা নুরানি মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মায়া মহব্বত করে কোরআন ও হাদিসের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আর একটু যখন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা যেন আমি আপনাদের সামনে যেই আলোচনা করব, এই আলোচনার উপর এবং আমরা যারা শুনতে এসেছি প্রত্যেককে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন বলি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন বলি। মাইকের আওয়াজ যতটুক দূর যায়, আমি অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবিত রাখছে যাদেরকে, আগামীতে আমরা জীবিত থাকবো এমন কোনো গ্যারান্টি গ্যারান্টি নাই। হতে পারে আমাদের জীবনের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। এই হিসাবে আমরা যারা বসতে পেরেছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা বসে আওয়াজ শুনতে পারবো তো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। ভাই, আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, প্রত্যেকটা মানুষ আল্লাহ একটা উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে। আমরাও যারা দূর থেকে আইছি একটা উদ্দেশ্য নিয়ে আইছি, আপনারাও যারা আইছেন এখানে একটা উদ্দেশ্য নিয়ে আইছেন, ঠিক না ভাই? বলেন তো আপনি আমাদের মালিক কে? জোরে কোন মালিক? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, আমরা এমন একজন নবীর উম্মত হইছি আর এমন একজন নবী পাইছি আমরা, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানের জন্য তিনি রহমত না, গোটা পৃথিবীর সকল মানব দানবের জন্য আল্লাহর নবীকে রহমত প্রেরণ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত আমরা হয়েছি, খুশি না বেজার? ভাই, খুশি না বেজার? সেই নবীর মহব্বতে নবীজির কিছু আলোচনা, নবীজির কিছু হাদিসের কথা আপনাদের সামনে উপস্থাপনা করবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন।
একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখান থেকে একটু ঈমান লইয়া দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কি কোন আপনারা দুনিয়া থেকে বিদায় নেবার সময় ঈমান লইয়া যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো মা বান্দার বান্দি দুনিয়াতে যাওয়ার সময় ঈমান লইয়া যাইতো। এই হিসাবে আমাদের একটা বিশ্বাস হলো দুনিয়ার সকল মানুষ সমান না, ঠিক তদ্রূপভাবে সমস্ত নবীও সমান না। এর মধ্যে হলো আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর সাথে কোনো নবীর তুলনা হতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে আমাদের নবীর সাথে কোনো অন্য নবীর তুলনা নাই, একটা এক্সাম্পল আপনাদের সামনে পেশ করব। আমি এর আগে আপনাদেরকে উদাহরণস্বরূপ কথাটা বুঝাইতে চাই। যেই লোক শুধুমাত্র সূরা ফাতিহার হাফেজ হইছে আর আরেকটা লোক 30 পারা কোরআনের হাফেজ হইছে, সমান না বেশ কম? ভাই সমান না বেশ কম? আপনার এখানে 100 জায়গার দাম দুটো ধরেন কথার কথা 20,000 টাকা, ডাহার 100 জায়গার দাম সমান হইব না বেশ কম হইব? ঠিক তদ্রূপভাবে আমাদের নবী মুসাও নবী ঈসাও নবী, আমরা কেমন একজন নবী পাইছি ভাই। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, খুবই সংক্ষেপে বলছি আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, এমনকি প্রত্যেকটা নবীরাও বলবে আল্লাহ আমাদের জান বাঁচাও। কিন্তু ওই দিন আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনও আমাদের নবী বলবেন আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেই আসরের ময়দানে মুসা নবী ঈসা নবী তারা বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর ওই দিন আমরা এমন একজন নবী পেয়েছি, আমরা সাধারণত দুনিয়ার মধ্যে সামান্য একটু মুসিবতে পড়লে হই অনেক সময় সন্তান বাপরে বুল্লা যায়, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কিছুদিন আগে দেখলাম একটা মেয়ের নাম হলো মিম, মাদ্রাসায় ভর্তি হইছে, পড়তেছে। ঈদের সময় যখন আসছে প্রত্যেকটা গার্জেন আসছে ছেলে সন্তানকে নেওয়ার জন্য। মিম শুধু একটা বাচ্চা, স্কুলে পড়ে না মাদ্রাসায়? আমার কথাগুলো আপনারা মন প্রাণ শোনার চেষ্টা করেন, শুনতে পারলেই বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কতটুকু শান্তিতে রাখছে। আর না হইলে বুঝতে পারবো না আপনারা কতটুকু শান্তিতে আছেন। মিম মেয়েটা ছোট্ট, মিডিয়া ভাই জিজ্ঞেস করে মা তোমার কি বাবা নাই? প্রত্যেকটা গার্জেন আসলো ছেলে নেওয়ার জন্য, মেয়েরা নেওয়ার জন্য। ছোট বাচ্চা মিম জবাব দেয় আমার বাবা আরেকটা বিয়া কইরা বউ নিয়ে আরামে আছে। কথা বুঝতেছেন আপনারা? বোঝা যায় রে ভাই? ছোট বাচ্চা চৌকের পানি আছে, রে আমি দেখলাম তার চৌকের পানিগুলা, যেই গাছের পানি আছে টুকা দিলে পানি অটোমেটিক পড়ে। এই মিম মেয়েটার চোখটা পানি এমনি একুড়া না বাইয়া বাইয়া পড়তেছে। বলতেছে আমার বাবা আরেকটা বিয়া কইরা উনি বউ নিয়ে আরামে আছে। তো তোমার মা নাই? বলে আমার মা ও আরেকটা বিয়া বইয়া জামাই নিয়ে আরামে আছে। তো আমার বাবা বিয়া কইরা বউ নিয়ে আরামে আছে, আমার মা বিয়া বইয়া আরেকজন জামাই নিয়ে আরামে আছে, আমার খবর কে নেবে? এরকম সন্তান নাই দুনিয়াতে ভাই, আসেনি ভাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এভাবে আল্লাহ ইতিম না বানাক, সকলে আমিন বলে। আরো চিৎকার দে আমিন।
এই সমস্ত ছেলেরা, এই সমস্ত মেয়েরা, এতিম যারা হয় অধিকাংশই মাদ্রাসায় ভর্তি হয়। মাইন করবা না আমার কোনো কথায়, জবাব চাই। আপনাদের কবরে আমি যাইব না আপনারা যাইবেন? আমরা আল্লাহর রাস্তায় দিতে হইলে আজকের ঘটনা আমি বলি। এখন আমার লোক আমার পকেটে আছে 10 টাকা, মধ্যখানি দি ভাড়া নিব নাকি? কথা বুঝেনি ভাই? 10 টাকা আমার কাছে কয়েকটা আছে ভালো, একটা ভাড়া, এমন ভাড়া যেটা মানুষ নিত না। যেই দোকানে যাই এই দোকানে টাকাটা হাতে উঠে, একবার যখন হাতে উঠছে কই রে কারে দিমু আর কে নিবে, আর যারে দিমু হে ওই ভালো আলোচনা করবো না খারাপ। আবার এক সময় হাতে উঠছে আর কই যা এখন দিব না। গিয়ে আসরের নামাজের সময় মসজিদে ঢুকছে আসরের নামাজ পড়ার জন্য। মুমিন মুসলমান যদি হয়ে থাকেন জবাব দেন, আসরের নামাজ এশার নামাজের পরে পরে না আসরের সময়? আসরের নামাজ যখন পড়তাম গেছি মসজিদে সামনে দিয়ে আমার এসে দান বাস্ক শয়তান আমারে কয় হুজুর 10টা টাকা লইয়া বড় বিপদে পড়ছেন। কথাটা ঠিক না? কই 10টা টাকা লইয়া বড় বিপদে পড়ছেন। যেই দোকানে যান সেই দোকানের দারোয়ান 10 টাকা কেউ নেয় না। গাড়ির ড্রাইভার গাড়ি যখন উঠছে ভাড়া দেয় তখন তারা 10 টাকা বা করছে। আমি তো দিতাম, আমার কাছে দিতে বহুত লাগে। তখন বা করছে ভাই তুমি কিটা নিতে পারবা? হয় না হুজুর আমরা চাইতাম পারতাম না। নামাজ পড়ার পরে কই সামনেতে দান বাস্ক যায়, ওই যায় সুযোগ দিতাম মনে হইরা কই আল্লাহ যদি জিজ্ঞাসা করে 10 টাকা দা তুই মজা খাইলে বালা, 10 টাকা তুই মালিককে দিলে মালিক খুশি হইল, অথচ তোর 3.5 হাত বডি পৃথিবীর কোন মানুষ দেয় নাই, আমি আল্লাহ দিয়েছিলাম। ঠিক না? যখন ঠিক না? 3.5 হাত বডি আমি আল্লাহর তুই দিয়েছিলাম। আমি দেওয়ার কারণে মসজিদে ঢুকছস, আমি দেওয়ার কারণে তুই দোকানে 10 টাকা বালাটা দেস। আমি আল্লাহর দরবারে জবাবদিহি করবে। এই আমার মনে ঢুকলো, মালিক রে দিলাম আমি 10 টাকা বালা, আর আল্লাহর রাস্তায় মতন দিতাম 10 টাকা ভাড়া। সম্ভব না। আমার আল্লাহর ভয়, আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর রাস্তায় দিলে ভালোই দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাদের সমাজের মধ্যে কুরবানির সময় এলে আপনাদের ঈদের কোনো কথা কইতেছে না ভাই, মাইন্ড করবেন না। কারণ এরকম কথা দিতে কই আবার দাওয়াতও দিতেন না। এক জায়গায় গরু কিনিয়া বলে কুরবানির সময় কয় আমার 60টা বাজারে দেশক্কর দেওয়াও। বলে কেন? বলে মানুষের দেখো, মানুষের দেখো, মানুষে বলতো আমি কুরবানি দিতেছি। এরকম লোক আছে না নাই? আমি যে কথাটা বলছিলাম, মাদ্রাসায় অধিকাংশ 5 ভাই যদি তাকে বালা, যেটার বেন বালা এটা স্কুলে পড়তে পড়তে ইঞ্জিনিয়ার বানায়, যেটা প্রতিবন্ধী হাত একটা এমনি ব্যাংরা আর নাইলে ফাও একটা কুটা লাগাই এমনি হাঁটে, এটা না মাসাদ দেখো হুজুর আমার ছেলেটা মানুষ করুন। আছে না নাই? যেরকম আছে না নাই? ভালো ছেলেটা তোমার না স্কুল কলেজে পড়তে করে, স্কুল কলেজে পড়া আমি নিষেধ করছি ভাই, আবার মাইন করবে না ভাই। কারণ আমরা হুজুররা যারা হইছি বড় মহাবিপদে পড়ছি। সুবহানাল্লাহ কইবেন না? যদি আপনার বাড়িতে আমার দাওয়াত দেন আর বলেন হুজুর তাড়াতাড়ি আসেন, আমি আপনার কথা রক্ষাতে তাড়াতাড়ি আসলাম, দূর থেকে একজন দেখতে হয় মোল্লা দাওয়াতে লাগাল ভাইছে রে, দৌড় দিছে। দিদুই আমি দাওয়াত খাওয়ার পরে আস্তে আস্তে হাঁটি দেই, যা আমি আস্তে আস্তে হাঁটি, ওই কেমন খাওয়া খাইছে বা লড়তে পারে না। জোরে হাঁটলো বিপদ, আস্তে হাঁটলো কথা কন, আস্তে হাঁটলো বিপদ। হুজুররা বলতে দেখা দেয় সেই কথাটাই আল্লাহর নবী বলেন, হাতের মধ্যে আগুনের আংরা রাখা সম্ভব হবে এমন একটা যুগ আসবে, ওই সময় আমার মুমিন মুসলমান ঈমান লইয়া টিকায়া থাকা এর চেয়ে বেশি কঠিন হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পরিষ্কার বলতে চাই, ইসলামের জন্য, ঈমানের জন্য, নারী সম্মানের ইজ্জতের জন্য যদি আমাদের শহীদ হওয়া লাগে, শহীদ হতে রাজি আছে, কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। প্রিয় বন্ধুরা আমার, সেই মেয়েটা মাদ্রাসায় পড়তে কইরা যখন দিছে বাবা ছিল,
মা ছিল তখন দিছে কোথায় আল্লাহর রাস্তায় কথাটা ঠিক না ভাই বাস্তব অধিকাংশ মাদ্রাসায় এই সমস্ত ছেলে মেয়ে ভর্তি হয় মেয়েটার চৌকের পানি ছেড়ে বলে আমার মিডিয়ার ভাই বলে তোমার আব্বুর কথা কি স্মরণ হয় না হয় স্মরণ হয় তোমার আব্বার কাছে কি তোমার যাবার মনে হয় না হয় হ্যাঁ মনে হয় কয় আমার আব্বু আমার কি নিবে আমার আব্বু কোথায় আছে আমি তো জানি না কথাগুলো শুনলে কি মনের ভিতরে কি আনন্দ লাগে না কাঁদা আসে ভাই ভাই ওই মেয়ে যার ওই মেয়ে বুঝে কতটুকু কষ্ট তার চৌকির পানি ছেড়ে ওই সমস্ত ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইয়া পড়াইয়া এই জমিনে নবীজির নাম জিন্দা রাখতে চায় আর এক ধরনের নাস্তিক নবীর নাম জমিন থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে ঠিক না ঠিক আরো তো এখন ঠিক না আমরা পরিষ্কার বলতে চাই আমাদের নবীর নাম যখন মুছে দিতে চায় এক লক্ষ পরিমাণ বিন্দু তপ্ত শরীরে আমরা নবীর নাম মুছে দিতে দেব না ঠিক না রেখে ঠিক না রেখে দিন ইসলাম আল কোরআনের আলো হযরত মাওলানা আব্দুল কাদের জিলানী সাহেব আমি বলতেছিলাম আমাদের নবী অন্য নবীর মতন না নবীর সাথে তুলনা যেরকম তুলনা নাই অন্য অন্য নবীরা বলে যে আল্লাহ আমারে বাঁচাও হাসরের ময়দান অবস্থাটা কেমন হবে আল্লাহর নবী বলেন বর্তমানে 9 কোটি 30 লক্ষ মাইল সূর্যটা আছে তখন তোমার মাথা দুপুরে আসবে গরম কম লাগবে না বেশি ওই সময় মানুষ উলঙ্গ থাকবে কম লাগবে না বেশি শুধু তাই না 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে সুবহানাল্লাহ কইবেন না ওই সময় মানুষ দাঁড়ায় থাকবে ইয়া রাব্বি ইয়া নাফসি বাঁচাও ওই সময় আপন সন্তান মার কথা বলে যাবে মা তার সন্তানের কথা বলে যাবে কি মনে করেন বাংলার জমিনে এরকম আছে না নাই ভাই ও ভাই আছে না নাই কিছুদিন আগে দেখছি করোনা নামক ভাইরাস যখন আসছে বাবার কাছ থেকে সন্তান ফলায় সন্তানের কাছ থেকে বাবা ফলায় এদের কাছে যারা ছিল একমাত্র উলামায়ে কেরাম এদের পাশে ছিল ঠিক না ঠিক আর যখন ঠিক না বেডি আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীরে গোটা মানব জাতির জন্য আমি আল্লাহর রহমত বানায় প্রেরণ করছি সুবহানাল্লাহ বলেন না একটু কি বল লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইয়ারা আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে যেই বিশ্ব নবীর শরীরে মশা মাছি ও হারাম এই নবীর শরীরের মতন দ্বীনের দাওয়াত দিতে দেইয়া রক্ত রঞ্জিত হইয়া নবীজির দেহ মুবারক থেকে রক্তগুলা জমিনের মধ্যে পড়তেছে সুবহানাল্লাহ কইবেন না আরো জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যাইয়া নবীজির মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেট ভাঙিয়া নবীজির মাথার ভিতরে দুইটা পেরাক ঢুকে গেছে সুবহানাল্লাহ কইবেন না আরো জোরে কোন সুবহানাল্লাহ রাপরতাপুরে মানুষরা বলতে চায় আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে যাইয়া যদি নবীদের মাথা মুবারকের ভিতরে যদি লোহার হেলমেট ভাঙিয়া ঢুকতে পারে আজকে দ্বীনের দাওয়াত দিতে যাইয়া যদি আমরা পিঠা খাই রাজি আছি ঠিক না বেটে আরো জোরে হয় ঠিক না বেটে আরে প্রিয় বন্ধু আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিচ্ছে রক্ত রঞ্জিত হইয়া রক্তটা জমিনের মধ্যে বেরতেছে আল্লাহর নবী রক্তগুলা আস্তে আস্তে দিয়ে হাত দিয়ে মুছে সাহাবীরা বলেন নবীজি আপনার রক্ত মোবারক জমিনের মধ্যে পড়লে কি হবে আল্লাহর নবী ডেকে বলে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আর আমি নবী যদি তাদের জন্য বদদুয়া করি তাহলে ধ্বংস হয়ে যাবে এমনই দেখা যায় আল্লাহর নবীর কাছে এমনই দেখা যায় ফেরেশতা বলে নবী
আপনি খালি অনুমতি দিয়ে দেন, যারা আপনার সাথে বেয়াদবি করেছে, যারা আপনারে মারছে, যারা আপনারে কষ্ট দিছে, নবী গো আপনি খালি অনুমতি দিয়ে দেন, তাইফবাসীরে ধ্বংস করে দিব। এমন বিশ্ব নবী লিখে বলে, রাত ফেরেশতারা শুনে রাখ, আমি যদি এই মুহূর্তে বদ্ধ করি সাথে সাথে তারা ধ্বংস হয়ে যাবে। না না না, আর চিনছে না, আমি দে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিনছে না। হাত তুলিয়া বলে, আল্লাহ আর উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন রহমতুল্লাহ নবী বলতে পারে আমারে মারে, এরপরে নবীজি বলেন আমারে চিনছে না, আমারে মারছে, আল্লাহ তুমি তাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি তাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? অথচ আমাদেরকে যদি কোনো কথা বলে আমরা সাথে সাথে অ্যাকশন করে নেই, আছে না নাই ভাই? আছে না নাই? আমি যেই কথাটা বলতেছিলাম, আমাদের নবী কিয়ামতের কঠিন ময়দানে কিভাবে আমাদের জন্য রহমত এবং কিভাবে তিনি শ্রেষ্ঠ হলেন, সেই কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম। যেই সময় তারা বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে মালিকের কাছে বলবে, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে প্রভু, আমার উম্মতি মুহাম্মদের কি অবস্থা হবে? আমার উম্মতি মুহাম্মদের বাঁচাও, আমার উম্মতির মুহাম্মদের বাঁচাও। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ তখন ডেকে বলে, নবী আমার আর কান্দেন না, আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইছি, আর কারো দরখাস্ত মঞ্জুর না করে গো নবীজি, আপনার জমিনও কাঁদাইছি, চোখের পানি অনেক ছেড়েছেন গো নবীজি, আজকে আমি আল্লাহ আপনার শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি, আর কাঁদবেন না, তোমার সুপারিশ করে আমি আল্লাহ শুরু করে দিলাম। আর যখন না সুবহানাল্লাহ। পরিষ্কার বলতে চাই যে কিয়ামতের ময়দানে সন্তান তার বাপের পরিচয় দেবে না, বাপ তার সন্তানের পরিচয় দেবে না, শিক্ষক তার উস্তাদের পরিচয় দেবে না, পীর তার মুরিদের পরিচয় দেবে না, আত্মীয়স্বজন তার বন্ধু বান্ধবের পরিচয় দেবে না। ওই দিন হবে যদি আমার জন্য সুপারিশ করে সেই নবীর সম্মানিত করতে প্রয়োজনে যদি হয় আমাদের শরীরের কাটা রক্ত দেওয়ার জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? আছি না নাই? আর এরকম আছে না নাই? আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের নবীকে নিয়ে আজকে ব্যঙ্গচিত্র করা চলছে, আছে না নাই? ও ভাই আছে না নাই? আমাদের বাবারে গালি দিতে পারে, মারে গালি দিতে পারে, আমরা সহ্য করতে পারি, কিন্তু আমাদের নবীরে গালি দিবে আমরা সহ্য করতে পারি? যেরকম সহ্য করতে পারি? লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তিনটি কাজ করব সে নিরাপদে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। কয়টা কাজ ভাই? তিনটা কাজ। যে ব্যক্তি তিনটা কাজ করব নিরাপদে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তাহলে সেই তিনটা কাজ আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? একটা কাজ হলো আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবো। যে ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে খালিস ভাবে খাওয়াইবো। কথাটা কি কইলাম ভাই? যে ব্যক্তি আল্লাহর খাস বান্দাদেরকে খালিস ভাবে খাওয়াইবো। আমরা আল্লাহর বান্দা নি না বান্দা না? কথা বলেন। আমরা আল্লাহর বান্দা, আগুন আল্লাহর বান্দা, পানিও আল্লাহর বান্দা, বাতাসও আল্লাহর বান্দা, কিন্তু সমান না বেশ কম? ও ভাই সমান না বেশ কম? বেশ কম। আল্লাহর খাস বান্দাদেরকে খাওয়াইবো, তাহলে বোঝা গেল সব মানুষ সমান না বেশ কম ভাই? ও ভাই সব মানুষ সমান না বেশ কম? আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবো। 2 নম্বর হলো কথা না হই ভাই। 1 নম্বর হলো খালিস ভাবে আল্লাহর ইবাদত বন্দি করব। মসজিদে গেছে, কেউ দেখছে না, 10টা টাকা দিছে, বলেন তো কেউ দেখাইছে না? একমাত্র দেখছে কে? আল্লাহ। এটা তো খালিস। আমি মসজিদ ঝাড়ু দেই, বিশেষ করে শুক্রবার যখন হয়
এখন জুম্মার আগ মুহূর্তে জারু একটা লইয়া জারু দিয়ে দেওয়ার কইরে মানছে দেখলে কইব হুজুর ঠিক আছে বা পরিষ্কার করতেছে। এটা কি খালি ছিল না? খালি ছিল না, লোক দেখানো হলো। এই যে আমাদের কাছে আমার কাছে যে আপনাদের মুফতি সাহেব এমনি আমার মতন হালকা পাতলা, কিন্তু ভিতরে এলিম আছে না নাই ভাই? হ্যাঁ, বান্দার বডি আল্লাহ দেখে না, সুরত দেখে না, সিরত দেখে। এর জন্য তো আল্লাহ নবী বলেন যার অন্তর ঠিক ভিতর ঠিক সব ঠিক। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমাদের এখন সমাজের হইছে আমাদের সুরত ঠিক আছে, আছে না নাই? উফরিদি দেখলে পরে দেখা যায় সুবহানাল্লাহ কত বড় একজন হুজুর দে আসলে নিজে চুরি করে, আছে না নাই? সুতরাং আল্লাহর খাস বান্দাদেরকে এক নম্বর হলো যে খালিস ভাবে ইবাদত করবে, দুই নম্বর হলো আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবো। এখন বলেন মাদ্রাসা যারা লেখাপড়া করে ফজরের আগেও উঠে, ফজরের পরেও উঠে, দিনও উঠে, রাইতও উঠে, চুরি করে না আল্লাহর ইবাদত করে? বলেন একটু দয়া দিরা, চুরি করে না আল্লাহর ইবাদত করে? আর এক ব্যক্তি এবার যদি গানও লেখতে থাকতো তাহলে তো বাচ্চা এটা শিখলেন, কথাটা ঠিক না? যখন মা চিন্তা করলাম বাচ্চার এখানে মাথা পাইছে, এখানে মার কাপড় ছিল, তখন মা এসের দাদে বাচ্চা এসের দাদে। এখন যদি মা নামাজি হয় বাচ্চাও নামাজি হবে, উস্তাদ যদি সেরকম হয় ছাত্রও সেরকম হবে। সুতরাং আমি যে কথাটা বুঝাইছি, জুতা সারা সারা যাইতেছে, কোন কোন চিত্রের মধ্যে কষ্ট হইতেছে, উস্তাদ যখন দিলে একজোড় জুতা, বাবা তুমি জুতাটা পাও, হইতে পরের দিন আসি জুতাটা নিয়ে গেছে। জুতা দেখে আগের জুতা ছিল কাফরের জুতা, কাপড় দেয়া বলে সিলাই করতো আগে জুতা, আসিল নিলে ভাই? ও ভাই আসিল না? আসিল না? কাপড়ে কাপড়ে তো ওই কাপড় শুনে কুড়াই আনাইয়া বাজার থেকে সুডা আনতে, সুডা এখন তো বাড়াইছে উইল পাউডার 400 সেল, আগে আনতে সুডা আইনা এই কাপড়টারে সুন্দর কইরা দইয়া কাপড়টা লইয়া গেছে দর্জির কাছে, গিয়া কইছে দর্জির এই জুতার কাপড় দিয়ে একটা টুপি বানাইয়া দাও। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি আমার ছেলে কি শিখাইছি বলতে একটু ফলো করে দেখি ভাই। এক ছেলে বলে চুরি করে, আম গাছে উঠতে বলে চুরি করে, মালিকে দেখা লাইছে, দেখা কয় কি রে কাকা তুই মতে না আমার কাছে আম চুরি করস, তোর বাবার কাছে বিচার দিমু। কয় চাচা বিচার দা লাভ নাই, আমি আম গাছে চুরি করি, বাবা আম গাছে চুরি করে, বিচার দেখে দিত, বিচার দা লাভ হইব? কথা হন? তাহলে বোঝা গেল ছাত্র সুশিক্ষা যদি পায় তাহলে কি শিক্ষা গ্রহণ করে সেই বছরে আমি বুঝাইতে চাইছি। সে বাজারে গেছে জুতার কাপড়, দেখো আমার হুজুরের জুতা পাওয়া দেয়, আমি জুতা পাবো কখনকাল হতে পারে না। এই জুতার কাপড়টারে খুলিয়া সুতা দি দইয়া টেইলারের কাছে নিয়ে গেছে, গিয়া কইছে আমার একটা টুপি বানাইয়া দে। টুপি বানাইয়া উস্তাদের জুতার কাপড় দিয়া ছাত্রর মাথার টুপি বানাইয়া মাথার মধ্যে টুপি দিছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিকটা দেখা যায় সে টুপি মাথা দিয়ে যাইতেছে আর হুজুরও অপেক্ষা করতেছে আমার ছাত্রটা আসে না কেন। সব সময় কিন্তু লেখাপড়া আবার বেশি পারে, লেখাপড়া যখন ছাত্র বেশি পারে, ছাত্র লেখাপড়া বেশি যখন পারে, অটোমেটিক শিক্ষক যদি ছেলে হোক অথবা মেয়ে হোক, অটোমেটিক সেই ছাত্রের প্রতি উস্তাদের মহব্বতটা কমে না বাড়ে? জোরে কন। কিন্তু আমরা হুজুররা বসে বড় বেকায়দায় দিদু একটা ছাত্র লেখাপড়া ভালো করে, হুজুররা যখন এর বেশি মায়া মহব্বত করে, বুঝছত না এটা তো হান হলাবাড়ি আমেরিকান ফুলা না, টাকা পয়সা বেশি আছে তো এর লাগে তার ফুলাটারে বেশি মায়া করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? না, ছাত্র ভালো হোক খারাপ হোক, যদি ছাত্র কমান মানে উস্তাদের কথা মানে লেখাপড়া করে, ছোট দেখার বিষয় নয়, বড় দেখার বিষয় নয়, গরিব দেখার বিষয় নয়, ধনী দেখার বিষয় নয়, আদব যদি হয় এমনি হুজুরের প্রিয় হয়ে যাবে, ঠিক না বেটি? সুতরাং ছাত্রটা যখন আদরের ছাত্র দেখা যায় আবার পায়ে হেঁটে আসতেছে, পায়ে হেঁটে আসতেছে, কিন্তু জুতা আসেনি নাই, আসেনি জুতা নাই। কিন্তু হুজুর যখন দেখতেছে জুতা পাওয়া না, যে আবার আইতেছে কোন কোন চিত্রের মধ্যে, হুজুর মনে মনে দুঃখ ভাইয়া যা রুমের ভিতরে ঢুকছে, দুঃখ ভাবার হতা নি না হতা না। আমি ছাত্রটারে এত মহব্বত করলাম, মায়া করলাম, আমার জুতা দিলাম, আর হে জুতা আনলো না, আবার দেখা যায় জুতা সরাইতেছে। হুজুর দরজা লাগাইয়া মনে মনে কাঁদতেছে। ছাত্রও বুঝতে পারছে যে আমার উস্তাদ আমার প্রতি নারাজ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দরজার সামনে এসে বলতেছে হুজুর একটু দয়া করে আপনার দরজাটা খুলেন না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হুজুরে তো দরজা খুলতেছে না। কেন বাবা, তোরে তোমার মহব্বত করলাম কিন্তু আমার কথাটা তো মানলে না। কিন্তু ছাত্র তো বুঝতে পেরেছে, চৌকের পানি ছেড়ে আর কাজে বলে হুজুর আমি বুঝতে পেরেছি আমি আপনার আদরের ছাত্র,
কেন আমি আদরের ছাত্র? কারণ আপনার সময় আমি কমান মেনে চলি, আমি লেখাপড়াও নিয়মিত করি, একদিন বন্ধ দেই না হুজুর সারা। হুজুর গো, আমি বুঝতে পেরেছি আপনি ভীষণ কষ্ট পেয়েছেন, অত্যন্ত রাগান্বিত হয়েছেন। হুজুর দরজা খুলেন না, দয়া করে একটু দরজা খুলে দেখেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকাইলে আপনার রাগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর দরজা খুলেন, চাদর কাকুতে মিনতি শুনিয়া উস্তাদ যখন দরজা খুলেছে, দরজা খুলিয়া সামনে দাঁড়াইছে, ছাত্র টন টন হয়ে চোখের পানি ছেড়ে আর কান্দে। এমনি ডেকে বলে, হুজুর মাফ করে দেন, মাফ করে দেন, আমি বেয়াদবি করেছি, কিন্তু আমি কি কল্পনা করেছি, কি কৌশল করেছি হুজুর একটু বলেন। আপনি জুতা দিয়েছেন, আমি আমার আপনার জুতা পায়ে দেওয়ার জন্য, কিন্তু আমি যাই রাস্তায় যাই আর আমি বলি আমার উস্তাদ যেই জুতাটা পাও দিছে, সেই জুতাটা আমি ছাত্র হয়ে কেমনে পাবো দিব? হুজুর গো, 2টা টাকা দিয়েছিলেন, এই 2টা টাকা নিয়া বাজারে গিয়েছি, এই জুতার থেকে কাপড় সরাইয়া সুতা আনিছি, 1 টাকা দিয়ে নিয়া সুতা নিয়া কাপড়টা ধইয়া ওই আমি গিয়েছি দর্জির কাছে গিয়া বলছি, ওই কাপড় দ্বারা আমার মাথার টুপি বানাইয়া দে। হুজুর আপনি কাঁদবেন না, চোখের পানি ছাড়বেন না গো, বেয়াদবি করেছি, মাফ করে দেন, আমার উপরে রাগান্বিত হবেন না। আপনার জুতার কাপড় দ্বারা আমি ছাত্র আমার মাথার টুপি বানাইয়া নিয়েছি। হুজুর চোখের পানি ছেড়ে দেওয়ার জন্য কামদার বান্দা আবু হানিফা, আমি জানতাম না, আমি বুঝতাম না রে, তুমি এতটুকু বুদ্ধিমান কেমনে হলে, কেমনে তোমার উস্তাদ এতটুকু সম্মান দিলে? আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। পরিষ্কার ভাষায় বলতে চাই, মাদ্রাসা শিক্ষা যদি পাই এমনই হয়, হুজুরের জুতাটা কাপড়টা মাথায় লাগায়, কিন্তু সুশিক্ষা না পাইলে ওই ছাত্র উস্তাদের পেটে দেয়া ছুরি ধরতে একটা সেকেন্ডও দ্বিধাবোধ করে না। জোরে কোন ঠিক না বেঠে? এমনি উস্তাদ চৌধুরী পরিচয় কামদার বলে, আবু হানিফা তোমার এত মেধা, তোমার এত চিন্তা কেমনে হলো? আমি উস্তাদ এত সম্মান দিলে, এত ইজ্জত দিলে, পরে মারতা পরের ভাইয়েরা মাইকের আবার যতটুকু দূর যায়, মক্তবে পড়েছো, মাদ্রাসায় পড়েছো, স্কুলে পড়েছো, একবার ভেবে দেখো তোমার উস্তাদদের কত কষ্ট দিয়েছো। সুতরাং এখন থেকে শিক্ষা নেই যুবক ভাইয়েরা, এখন থেকে শিক্ষা নেই যারা ছাত্র আছো, উস্তাদের সাথে কিরকম ব্যবহার করতে হবে। উস্তাদ চোখের পানি ছেড়ে আকাশের দিকে দুলনা চোখ তুলে চোখের পানি ছেড়ে আর আন্দার করে ধরে এমনি ডাকে বলে, আবু হানিফা আমি বুঝতে পেরেছি না তুমি এতটুকু কৌশল করবে, আমি উস্তাদ দোয়া করে গেলাম তোমার যেন আল্লাহ বিশ্ব বরণ্য ইমাম বানায় নেয়। জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামের আলো, ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে চালো, উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। সুতরাং এইরকম শিক্ষা যদি পেতে হয়, এইরকম শিক্ষক লাগবে, তাকওয়াওয়ালা শিক্ষক লাগবে, আল্লাহওয়ালা শিক্ষক লাগবে। যেই শিক্ষকের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, সেই শিক্ষকের কাছ থেকে ছাত্র এমনই হবে। কতটা ঠিক না বেঠে? সুতরাং ছাত্রের কাছ থেকে যদি ভালো ব্যবহার করতে মার বাবা পেতে চাও, অবশ্যই বিজ্ঞ আল্লাহওয়ালা শিক্ষকের কাছে ছাত্র পাশে দিতে হবে। কিন্তু না, আমরা আজকে আশা করি লাগাইছি তাল গাছ, খাইমু আমরা নাইকর। কতটা ঠিক না? জুরহান ভাই ঠিক না? সুতরাং প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত করার দরকার আছে না নাই? জুরহান আছে না নাই? কিয়ামতের ময়দানে কি জবাব দিয়ে করবে তোমার ছেলে সন্তানদের সুশিক্ষা দিছিলি না নাই? আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এখানে যে মুফতি সাহেব হুজুর যে এই মাদ্রাসাটা করছে, মুফতি উবাইদুর রহমান সাহেব, এখানে একটা হেফজখানা আল্লাহর 30 পারা কোরআনের তেলাওয়াত হইতো। আপনারা কে কে চান হাত উঁচু করে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। আরো বলুন আমিন। আজকে এখানে একটা কথা করতে চাই, এখানে মাদ্রাসা 30 পারা কোরআনের মাদ্রাসা করতে যদি কেউ বাধা দেয়, কোরআনের সাথে বাধা হবে। আর কোরআনের সাথে যদি কেউ বাধা দিতে চায়, সেটার মোকাবিলা করার জন্য রাজি আছে না নাই? যেরকম আছে না নাই? আশা করি আমরা প্রত্যেকই আমরা নবীর আশিক আছি, ঠিক না বেটি ভাই? সুতরাং আমরা এই জমিনে কোরআনের বাহক, কোরআনের বাহক, কোরআনের 30 পারা কোরআনের হাফেজ জমিনে আমরা বানাইতে চাই। রাজি আছি না নাই? যেরকম আছি না নাই ভাই? এই মাদ্রাসা টিকায় রাখতে দিলে কিছু দান হরাত কিছু করা লাগবে না, লাগতো না ভাই? ও ভাই লাগবে না, লাগতো না? আসরের ময়দানে 5টা প্রশ্ন করাবে, এটা আমার কথা না নবীজির কথা?
বলেন তো নবীজির কোন কথাটা মিথ্যা না সত্য? বলেন নবীজির কথা মিথ্যা না সত্য? আমাদের নবী বলে গেছিলেন আপনারা আমরা যেই জমানে আছি এই জমানার কথা বলে গেছেন, কিয়ামতে কি হবে আগে কি হবে তাও বলে গেছেন। কিন্তু নবীজি একটা কথা বলে গেছেন, শুনো দুনিয়ার মানুষেরা নবীজির কথাটা যদি সত্য হয়ে থাকে, দান খয়রাত করলে আমরা যে করি রে ভাই, আমরা তো আসলে দুনিয়াতে যারা আইছি প্রত্যেকই আমরা গ্রাম্য ভাষা হয় কান কি লাগে ওই না আছে না নাই রে আসলে কি আমরা কান কি লাগে কেউই নাই রে ভাই। এক সময় আমি ছিলাম না, এক সময় তাকমু দুনিয়া হলো মুসাফির খানা শ্বাস বাইরে হওয়ার আগে যা আছে কিছু কইলে লবণ। আমি যদি সন্তানের লাগে রেখে যাই সম্পদ, এই সন্তান আমার 12,000 লাগাইতে পারে নাও লাগাইতে পারে, এই মুহূর্তে শ্বাস বাইর হয়ে যায়, দেওয়ার আর সুযোগ আছে নাকি ভাই? ও ভাই সুযোগ আছে। আমাদের 3.5 হাত বডি দিয়ে দিছে, এই বডি দিল কে ভাই? জোরে বলেন দিব কে ভাই? এই কিছু না আগে দেখলাম আমার এক ভাই দুটোটা কিডনি গেছে গা, দুটোটা কিডনি গেছে গা। বিদেশ গেছিল বড় অঙ্কের টাকা করবে, কিন্তু ওই জায়গাতে যাওয়ার পরে রোগ হইছে, বাংলাদেশ চলে আইছে। কত আশা ছিল বড় গাড়ি নেবে, বাড়ি নেবে, ঘর সব হবে, বাংলাদেশ আইছে ধরা খাইছে, দুটোটা কিডনি শেষ, কেউ কিডনি দেয় না। তারা আপন চিরি বলছে আমার স্বামীরে বাঁচানোর জন্য একটা কিডনি আমি দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না?